ঈদের চতুর্থ দিনেও ঈদ আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনন্দে মাতোয়ারা শিশুসহ সব বয়সীরা। এদিকে সাগরকন্যা কুয়াকাটাও নেমেছে পর্যটন কেন্দ্রিক স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড়। সেই খবর জানবো সহকর্মী রাব্বি হোসেন চিড়িয়াখানা থেকে যুক্ত আছেন এবং কুয়াকাটা থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই রাব্বির কাছে যেতে চাই। রাব্বি, জানাবেন দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর চিড়িয়াখানার শিশু যারা দেখতে আসছে শিশু কিশোররা তাদের উচ্ছ্বাস কেমন? উজ্জ্বল, প্রথমে যদি উচ্ছ্বাস দিয়ে শুরু করি যে আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন, আজকেও উচ্ছ্বাস রয়েছে নানা বয়সী মানুষের মাঝে। শিশু সহ বড়রাও তার আজকে আসছেন এই চিড়িয়াখানায়। আমি চিড়িয়াখানার যে প্রধান ফটক রয়েছে সেখানে জনস্রোত দেখেছি, অর্থাৎ দর্শনার্থীদের একটা স্রোত রয়েছে। তারা আজকে সকাল থেকে আমাদের এখানে যারা টিকিট কাউন্টার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে কয়েক হাজার দর্শনার্থী ইতিমধ্যে এই চিড়িয়াখানায় ঢুকে গিয়েছেন। তাদের এই যারা নানা বয়সী মানুষ আসছেন, ছোটরা শিশুরা আসছেন, কিশোর আর কিশোরীরা আসছেন, বয়োবৃদ্ধরাও আসছেন। সকলে এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য শিশুদেরকে, পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে চেনা অচেনা নানা প্রজাতির পশু পাখির সাথে তাদের পরিচয় করিয়ে দিতেই মূলত তারা আজকের এই চিড়িয়াখানায় এসেছেন। ঈদের আনন্দ যেমন ভাগ করে নিচ্ছে, তেমনি তাদের যে শিশুদের পরিচয় করিয়ে দিচ্ছেন। অনেকে বইয়ের পাতায় দেখেছেন বিভিন্ন পশু পাখিকে, তারা আজকে সরাসরি দেখতে পাচ্ছেন। শিশুরা এই উচ্ছ্বাস তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তারা বলছেন শিশুদের মাঝে যেই আনন্দ উল্লাস রয়েছে সেটি আসলে অনেক বেশি রয়েছে ঈদ উপলক্ষে। ঈদের ছাড়াও অন্যান্য সময় চিড়িয়াখানায় আসেন, কিন্তু ঈদে সবচেয়ে বেশি তাদের এখানে এই যারা দর্শনার্থী রয়েছে তাদের একটা উপচে পড়া ভিড় আমরা দেখেছি। অর্থাৎ আজকে চতুর্থ দিন হলেও আজকে যে পরিমাণ এখানে দর্শনার্থী ঢুকেছে, অন্যান্য দিনের মতোই আজকেও দর্শনার্থী রয়েছে। এখানে কয়েক হাজার দর্শনার্থী ইতিমধ্যে সকালেই ঢুকে গিয়েছে এই জাতীয় চিড়িয়াখানায়। এখানে পশু পাখি দেখছেন, অনেকে শিখছেন। আবার যারা ছোটরা রয়েছেন তাদেরকে পরিবারের সদস্যরা বলছেন যে কিভাবে এই জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখা যায়, কিভাবে এই পরিবেশকে টিকিয়ে রাখা যায়, সেই কথাগুলো তারা বলছেন। অর্থাৎ তাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে একদিকে যেমন তারা ঈদের আনন্দ দিচ্ছেন, অন্যদিকে এই প্রকৃতির প্রতি তাদের প্রেম ভালোবাসা জাগিয়ে তুলছেন আজকে চিড়িয়াখানায় এসে। অর্থাৎ নতুন নতুন বা চেনা অচেনা যে প্রাণীর সঙ্গে তাদের সন্তানদের পরিচয় ঘটছে, সেটি এক ধরনের উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্যেই তারা আজকের এই দিনটি পার করবেন বলছেন এখানকার যারা আসছেন আজকে দর্শনার্থীরা। তবে একটা বড় আরেকটা বিষয় আসলে বলে রাখা ভালো যে এখানে যারা বয়োবৃদ্ধ রয়েছেন, যারা বড়রা রয়েছেন তারা বলছেন যে এই যে চিড়িয়াখানার যে ব্যবস্থাপনা সেটি আগের চেয়ে তুলনামূলক বেড়েছে। তবে সেই ব্যবস্থাপনা যাতে আরও নতুন করে আরও বৃদ্ধি করা হয়, দর্শনার্থীদের সংখ্যার বিবেচনায় বা তাদের আগমন বিবেচনায় এই পরিবেশটা যাতে আরেকটু সুন্দর করা হয়, যেহেতু ধুলোবালি আছে গরমের সময়, সেই বিবেচনায় তাদেরকে রাখার পরামর্শ দিচ্ছেন এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তারা। তবে সব মিলিয়ে আজকের পরিবেশটা অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশ। যারা এখনও এখানে আসছেন দর্শনার্থীরা, আমরা দেখেছি যে টিকিট কাউন্টারে এখনও অনেক ভিড় লেগে আছে। তারা ধীরে ধীরে প্রবেশ করছেন, তাদের আজকের এই ঈদের যেই চতুর্থ দিনের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিচ্ছেন পরিবারের সকল সদস্যদের সঙ্গে। এই ছিল আমার কাছে চিড়িয়াখানা থেকে সবশেষ খবর। এবার কুয়াকাটার খবর জানবো সহকর্মী জসিম পারভেজের কাছ থেকে। জসিম, জানাবেন কুয়াকাটায় তো পর্যটকদের ঢল নেমেছে, পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কতটা জমলো? উজ্জ্বল, আপনি যথার্থই বলেছেন। এখন কিন্তু দেশের সিংহভাগ মানুষ তারা প্রকৃতির টানে সমুদ্রের নীল জলরাশিতে স্নানের জন্য ছুটে এসেছেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। আজ এখানে সকাল থেকে আমরা বিচরণ করেছি সমুদ্র সৈকতে। এখানে যে সমুদ্র সৈকতে যে বেঞ্চি রয়েছে, ছাতা বেঞ্চি, সেখানে কিন্তু যারা আগত পর্যটক যারা হোটেল মোটেলে সিট না পেয়েছেন তারা কিন্তু সে সকল বেঞ্চিতে সময় পার করছেন, অনেকে নিদ্রায়ও চলে গেছেন। এছাড়া যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের যে 22 কিলোমিটার সৈকত, সেই 22 কিলোমিটার সৈকতের সর্বত্রই কিন্তু পর্যটকের ঠাসা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা জিরো পয়েন্টে, যে প্রধান সড়ক যেখান থেকে সকল পর্যটক তারা সমুদ্রের দিকে ধেয়ে আসেন। আপনি দেখতেই পাচ্ছেন পর্যটকের আগমনের যে স্রোত সেটি আপনি দেখতে পাচ্ছেন। তো এছাড়া যে আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এই পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতটি এতটাই নিরাপদ যে এখানকার যে শিশুরা তারা কিন্তু একদম নির্বিঘ্নে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিচরণ করছেন এবং স্নানে
ব্যস্ত সময় পার করছেন। এক কথা বলা যায় যে এই নিরাপদ সৈকত এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণেই প্রতি বছর এই কুয়াকাটায় লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়। এবছর ঈদের চতুর্থ দিনেও তার ব্যত্যয় ঘটেনি। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে আমাদেরকে যে এখানকার 2 শতাধিক যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সব হোটেল মোটেল রিসোর্টের রুম শতভাগ বুকিং রয়েছে। অনেক পর্যটক তারা কিন্তু রুম পায়নি এমনটি অভিযোগ জানিয়েছে। এছাড়া যেখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে বেচা বিক্রি জমে উঠেছে। তারা বিগত 1 মাসের যে লোকসান বা ব্যবসায়িক মন্দা ছিল সে ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে পারবেন। আর এখানকার যে পর্যটকদের নিরাপদ সৈকতে বিচরণের ক্ষেত্রে যে টুরিস্ট পুলিশের যে ভূমিকা রাখার কথা ছিল সেটি পর্যটকরা সন্তুষ্ট নয় বলে এমনটি জানিয়েছে। তারা বলছে যে পুলিশ সেবা যথাযথ আরো মান বাড়াতে হবে, এটি তাদের দাবি। এক কথা বলা যায় যে পর্যটকের কুয়াকাটা সৈকত বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল।